ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا اللهم मेरे आँखों के पुतली में मोहम्मद का मेरे दिल के आईना में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि मौलाना पैगंबरों का दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया तौहीद का डंका आलम में बजवा दिया कमले वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमले वाले ने पी पी के प्यारे कौसर से लौटेंगे मज़ाक़ी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमले वाले ने दीन मिला ईमान मिला पढ़ने को लिए कुरान मिला दीन मिला ईमान मिला पढ़ने को लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमले वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
তারা হুল গুলমান তারা আরো পড়েন ফেরেশতারা পড়িতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কলিমা সঙ্গের সাথী কলিমা গোরের বাতি কলিমা সঙ্গের সাথী কলিমা গোরের বাতি পড় কলিমা দিবারাতি কলিমা দিনে নেই গতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন আল্লাহ কোরআন শরীফ দরুদ শরীফ কলমা শরীফ যে আমরা পড়েছি আল্লাহ আমাদের সকলের পড়া করা বলার মধ্যে কিছু ভুল কথা মাফ করে দিয়ে আল্লাহ रहमत के सवाब दें तमाम सवाब के लिए नबी दार नबी সোনার মদিনার রওজা শিবে আরাম করতেন আল্লাহের সাদা সর্বপ্রথমে আমার হুজুরের দরবারে নজরানা স্বরূপ পৌঁছে দিন হুজুরে আর আওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের দরবারে সব পৌঁছে দিন মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা तमाम হুজুরের দরবারে সব পৌঁছে দিন সুলতান গরিব
पीरी रहमतुल्लाह अलैह हुजूर दरबारे सौकर पहुंचे दे। हज़रत बहाउद्दीन नक्शबंद मासूम रब्बानी मुजाद्दिद अल-फिसानी गौसे पाक बागदाद शरीफे जमीने आराम করছেন হুজুরের দরবারে সওকর পৌঁছে দিন। ফুরফুরা শরীফের দরবারে মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে সওকর পৌঁছে দিন। হযরত বড় হুজুর পীর কিবলা সিদ্দিক হুজুরুল্লাহ হুজুর পীর কিবলা দাদা পীর কিবলা আব্বাজান হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে সওকর পৌঁছে দিন। আল্লাহ তাআলা খাস করে সওয়াব আমাদের জাকির বাবাজির আব্বাজানের রূহ পাকে সওকর পৌঁছে দিন। আল্লাহ তাআলা দয়াময় দয়া করে ওনার আত্মীয় স্বজন বংশের মুরব্বী কবরে শুয়ে আছেন তিনাদের রূহ পাকে সওকর পৌঁছে দিন। সাদা করে দিন, আপনার বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ তাআলা তিনার কবরকে আপনার মাথে নূর দিয়ে গুলজার করে দিন। আয় আল্লাহ ওনাদের হায়াতে কিসমতে মালে দৌলতে রিজকে বরকত দিন। আসমানি বালা জমিনি বালাতে হিফাজত করুন। দুশমনদের দুশমনি থেকে আল্লাহ রক্ষা করুন। আয় আল্লাহ আজকের মাহফিলে আমার যত ভাইরা আছেন মুরব্বিরা আছেন আলেম ওলামা ইকরামরা আছেন আমার যুবক ভাইরা আছেন পর্দার অবস্থায় মা বোন যারা আছেন আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাপ নানা জানানি জান দাদু জান দাদি জান মুরব্বির রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ তাআলা দয়াময় দয়া করে আমরা গুনাহগার সাদাগার বান্দা বান্দি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আমাদের সকলকে নেক আমালের তৌফিক দিন। আমাদের যারা জনম দুঃখিনী সারাটা জীবন ধরে মেধাবীদের মুখ পানেছে আজ নিজের জীবনে সুখ শান্তির কথা ভুলে গিয়েছিলেন। আল্লাহ তাআলা না জানি তারা কি হালে কি অবস্থায় কবরে শুয়ে আছেন দয়াময় দয়া করে তাদের কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ তাআলা মুজাদের কবরে আপনার মাথে বিছানা বিছিয়ে দিন। আল্লাহ তাআলা মুর্দাদের কবরে আপনার মাথে ছায়া নসিব করুন। আল্লাহ তাআলা মুর্দাদের কবরে আপনার মাথে নূর দিয়ে গুলজার করে দিন। আল্লাহ তাআলা মুর্দাদের কবরে আপনার বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দিন। বাংলা আসামের হাজির মুফতি আযম হাজর মির্জা হুজুর পীর কিবলা হায়াত কিসমত দারাজ করে দিন। হুজুরকে বিমা শিফা করে সেহতে কুল্লি রাত করো। হুজুরকে নেক দোয়া আমাদের সকলকে নসিব করো। আল্লাহ আল্লাহ وما توفيقي إلا بالله وما توفيقي إلا بالله لا إله إلا الله محمد رسول الله. وقال الله تعالى في كلام
المجيد والفرقان الحميد. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا: كل نفس ذائقة الموت. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا: قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم: من سلك على طريقي فهو علي. وقال النبي صلى الله عليه وسلم: ما من ولد بر ينظر إلى ولديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرور. وقال النبي صلى الله عليه وسلم: من زارني بعد مماتي فكأنما زارني في حياتي. وقال النبي صلى الله عليه وسلم: من جاء كبري وجبت له شفاعتي. وقال النبي صلى الله عليه وسلم: أيما امرأة ماتت وجوزها عنها راض دخلت الجنة. प्यारे हाज़रीन मजलिस,
আমার ইমানদার ভাইরা, দিনদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, মুমিন মুসলমান ভাইরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, খেদমাতে আপনাদের এসেছি আল্লাহ তাআলা পাক দ্বীন ইসলামের খেদমাত এবং শেখুল বাঙ্গাল আমির শরিয়াহ মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম সাওয়াদে আযম হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার খেদমত করার উদ্দেশ্যে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আল্লাহ পাকের মেহেরবানি, আমার আপনার কাছ থেকে মুবারক মাস, রহমতের মাস, বরকতের মাস, আল্লাহ পাকের খাস মেহমানিয়তের মাস আমাদের কাছ থেকে চলে গিয়েছে। আল্লাহ পাক আবার যদি হায়াতে রাখবেন, একটা বছর পরে আবার তিনি পাবেন। আর এই পর্যন্ত যদি আল্লাহ পাক আপনারা আমাকে দেখিলেন, এই আপনার আমার জীবনের শেষ রোজা পার হয়ে গেল। আমার দিনদার ভাইরা, এবছরে রহমতের মাসটা এত আসানির সঙ্গে এত সহজভাবে পার হয়ে গেছে, রোজাদার বান্দারা অনুভব করতে পারেন যে এত সহজে পার হয়ে যাবে। রোজাদারদের জন্য দুটো খুশি। একটা খুশি হলো যখন সন্ধ্যার সময় আফতারি গিয়ে সম্মুখে বসেন, সেটা একটা খুশি। আর দ্বিতীয় খুশি হলো কাল কিয়ামতের দিনে রোজাদার বান্দা বান্দিরা আল্লাহ পাকের লেখা পাবে, তার দিদার পাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। রোজাদার বান্দাদের জন্য আল্লাহ পাকের ওয়াদা আছে, খাস ওয়াদা আছে। ময়দানে মাশারে আল্লাহ পাকের রহমতের ছায়া, আরশ পাকের ছায়াতে, ইয়াকুতের তখতে আর মতির মিম্বারে আল্লাহ পাক বসার জায়গা দেবেন। ইয়াকুতের তখতে, মতির মিম্বার আল্লাহ পাক বসার জায়গা দেবেন। আর তারা খাওয়া পিওয়াতে, আমোদে আনন্দে, হাসি খুশিতে, ফুর্তিতে, আনন্দের মধ্যে যারা থাকবেন, হাসরবাসীরা জিজ্ঞাসা করবেন যে আল্লাহ এরা কারা, কি এমন আমাল এরা করেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেবেন, এরা ছিলেন দুনিয়াতে রোজাদার, দিনের বেলা তারা না খেয়ে শুকিয়ে শুকিয়ে বেরিয়েছিল। আমি আল্লাহ আজ কিয়ামতের দিনে আমার আরশ পাকের ছায়ায়, ইয়াকুতের তখতে, মতির মিম্বারে বসার জায়গা দিয়েছি। আমি আল্লাহ আজকের দিনে আমি আল্লাহ এদেরকে আমার রহমতের খানা খাওয়াচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন সকলে আলহামদুলিল্লাহ। দুর্ভাগ্য ওরাই, এই নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়ে গেল, মাহরুম হয়ে গেল। কারা? যারা ছিল বেরোজগার, যারা ছিল বেরোজগার, তারাই নিয়ামতকে মাহরুম হয়ে গেল। বুঝেছেন না? আল্লাহ পাকের মেহেরবানি, কিছু কম বেশি 8 মাস পানি হয়নি, 8টা মাস পার হয়ে গেছে। বুঝেছেন না? বৃষ্টি হয়নি, দুনিয়াতে হাহাকার পড়ে গেছে, হাহাকার পড়ে গেছে। লক্ষ লক্ষ বিঘে জমি মানুষ চাষ করেছে, ইরি চাষ, বোরো ধান চাষ করেছে, শ্যালোতে পানি ওঠেনি, ফেল করেছে, মাথায় হাত দিয়ে বসে আছে। হাজার হাজার টাকা তারা ধার করে, ঋণ করে, বুঝেছেন না, চাষ করেছে। সারের দোকানে সার মশলা বীজ পয়জন নিয়েছে, মাথায় হাত দিয়ে বসে আছে, শ্যালো ফেল। আন্ডারগ্রাউন্ড করেছে, 20 ফুট 22 ফুট পর্যন্ত গর্ত করেছে, নিচে মেশিন বসিয়েছে, সেখানেও পানি পায় না, পানি নেই। আল্লাহ যে একটা উসিলায় আমাদের পানি দেন, এটা তো আমাদের তো সৌভাগ্য। তা আল্লাহ পাক তিনি রহমত করে দিচ্ছেন পানিটা। আমি আপনি কি করে তাকে বলি আল্লাহ পানিটা বন্ধ করে? এই জন্য যদি আপনি ওয়াজ না শুনতে আসেন, আপনিও দুর্ভাগ্য, আপনিও দুর্ভাগ্য। তা আল্লাহ রহমত করে পানি দিলেন বলে তার জন্য আপনি আসবেন না, তাহলে পানি না হয় ভালো ছিল। আজ পানি হলে পরে আল্লাহ কত ফসল দেবে, এই ফসল হলে মানুষের হাতে পয়সা করে আসবে, টাকা পয়সা আসবে, ধন আসবে, কত নেক কাজ করবে, কত ভালো কাজ করবে, এরকম লক্ষ লক্ষ সভা সমিতি মাহফিল হবে। হ্যাঁ হ্যাঁ, দিনে কাজ হবে, কত গরিব দুঃখীকে মানুষ টাকা পয়সা আসবে, দান খয়রাত করবে।
কত ভালো কাজ মাদ্রাসা মসজিদ মক্তব তারা করবে, কত সাদকায়ে জারিয়ার কাজ মানুষ করতে পারবে। বুঝেছেন? তামাম দিনদার ভাইরা, ওয়াজ আপনি অনেক শুনেছেন, আজও শুনছেন, তা মৃত্যু পর্যন্ত শুনবো এবং শুনবেন। সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের সক্রিয় দিন কোনটা? আমল করা। আমল যদি আপনি না করে, আজকে রাতগুলো কোনো কথা নেই, সারা জীবন যদি আপনি ওয়াজ শুনেন, আমল যদি না করেন তো বেকার হবে। আমল করতে হবে। আমল যারা করেছিলেন তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমল করেছিলেন আমার আপনার নবী, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি কিছু থাকে তা আমাদের চেয়ে খেয়ে একটু পানি খায়। সাহাবাজ বাড়িতে গেলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোবারক চক্ষু থেকে কয়েক তুষা পানি টস টস করে জমিনে পড়ে গেল। আম্মা জান হযরত আয়েশা বলেছিলেন, ও সাহাবা, আমি জান আপনার নবীকে গিয়ে বলুন আমি রাসূলুল্লাহ, আমি আয়েশা, আমার বাড়িতে পানি ছাড়া দ্বিতীয় কোনো খাবার নাই। আমি জান আল্লাহ রাসূলকে গিয়ে বলুন আমি আয়েশার জন্য আল্লাহর নবীকে দোয়া করতে বলুন, আল্লাহর নবী যেন আমি আয়েশার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা যেন আমি আয়েশার ঘরে বরকত ইনায়াত করেন। ও সাহাবা, আমি জান আল্লাহ রাসূলকে গিয়ে বলুন আমি আয়েশা আল্লাহর নবীকে পানি ছাড়া আর দ্বিতীয় কোনো খাবার খেতে দিতে পারবো না। সাহাবাজ চলে গেলেন, আল্লাহ রাসূলকে গিয়ে বললেন। শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চিন্তা করুন, সারা জীবনে আপনার কদিন গেছে, কতটা আপনি না খেয়ে আছেন। আল্লাহ রাসূল খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, যাও তো সাহাবা, পাশেই আমার কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমার ঘরে গিয়ে একটু গিয়ে বলো তো, ফাতেমাকে যে বলো যে কিছু থাকে চেয়ে নিয়ে একটু খেয়ে পানি খায়। সাহাবাজ চলে গেলে, বাড়ি গিয়ে হযরত ফাতেমা তানহাকে গিয়ে বললেন। শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মোবারক চক্ষু থেকে কয়েক তুষা পানি টস টস করে জমিনে পড়ে গেল। হযরত ফাতেমাকে দেখে বলে, ও ভাই সাহাবা, আপনি কি কথা আমাকে শোনালেন? আমার আব্বা জান যিনি দুনিয়ার বাদশাহ, আমার আব্বা জান কে আল্লাহ ইহকাল পরকালে বাদশাহ করেছেন। ও ভাই সাহাবা, কি কথা আমাকে শোনালেন? আপনি জান আব্বা জানকে বলুন, আব্বা জানকে দোয়া করতে বলুন, আল্লাহ তাআলা যেন আমি ফাতেমার উপরে বরকত ইনায়াত করেন, আমার বাচ্চাদের নিয়ে অনাহার অবস্থায় দিন কাটে। অনাহার অবস্থায় সারা জীবনে আপনি বলুন আল্লাহর দিকে না খেয়ে কত আছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাতেন, আল্লাহর নবীর বাড়িতে এমন দুর্দিন চলে গিয়েছে, গমের আটাকে চাল নিতে চেলে উপরে ছিবড়া ভুসিটা থাকে, সেই ভুসিটা আল্লাহর নবী খাদ্য হিসাবে পেয়েছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাতেন, আল্লাহর নবীর জীবনে এমন একটা সকাল, এমন একটা সন্ধ্যা আসে না গো, যেদিন সকালে যেদিন সন্ধ্যায় পচা গমের আটার রুটি পচা খাজুরকে আল্লাহ রাসূল ত্যাগ করে খেয়েছেন, এমন একটা দিন আল্লাহর নবীর জীবন নজর নাই। সারা জীবন একদিনের নজির নাই।
হ্যাঁ, আজকে আমরা টাকা পেয়েছি, মাল পেয়েছি, দৌলত পেয়েছি, অর্থ পেয়েছি, সম্পদ পেয়েছি, আল্লাহ দিয়েছে। কার ওসিলায়? কার ওসিলায়? তিনি কে? তিনি হলেন আমাদের সকলের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীর বিরুদ্ধে কত আলোচনা, কত সমালোচনা, বলুন সকলে নাউযুবিল্লাহ। খুব বুঝে বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না, বেয়াদবি করে নিজের আখিরাতের রাস্তায় কাঁটা দেবেন না। আপনাকেই পেরোতে হবে সেই নবীর ওসিলায়, সেই নবীর সুপারিশ শাফাআতে আপনাকেই পেরোতে হবে। খুব বুঝে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাতেন, যে পাতা ছিঁড়া চাটাই ছিল, হুজুর যখন আরাম করতেন ওই ছিঁড়া চাটাইটা বেঁধে আরাম করতেন। আল্লাহর নবীর ঘরে কাজুর গাছে ছালকে ছাড়িয়ে আর সেটাকে কুটে একটু নরম মতন করে গুটিয়ে লুটি মতন করে রাখতেন। হুজুর যখন আরাম করতেন ওইটাকে বালিশ হিসাবে মাথায় দিতেন। আল্লাহর নবীর ঘরে দড়ির ছিঁড়া, দড়ির একটা খাটিয়া ছিল। হুজুর যখন আরাম করতেন ওই ছিঁড়া দড়ির খাটিয়ার এক কিনারায় জড়সড় হয়ে শুয়ে থাকতেন। আল্লাহর নবী উটের খালি পিঠের উপরে সওয়ার হতেন। আল্লাহর নবী মরুভূমির বালির উপরে বসে থাকতেন। কোন বিছানা পাতেন না, চাদর বিছতেন না। অনেক সময়তে আল্লাহর নবী মরুভূমির বালির উপরে খালি গায়ে শুয়ে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাতেন, আল্লাহর নবীর ঘরে এমন দুর্দিন চলে গিয়েছে গো, একাধিক কন্টিনিউ 1 মাস পর্যন্ত রান্নার জন্য চুলাতে হাঁড়ি চলে না। খুরমা খেয়ে, পানি খেয়ে, খুরমা খেয়ে, খাজুর খেয়ে, খুরমা খেয়ে, পানি খেয়ে দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাস পর্যন্ত আল্লাহ রাসূলের ঘরে রান্নার জন্য চুলাতে হাঁড়ি চলে না। মনে পড়ে সেদিনের কথা? সেই দিনটার কথা মনে করুন, কি দিন চলে গেছে আমার নবীর বিরুদ্ধে। আল্লাহ রাসূল দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক আল্লাহ রাসূলের বাড়িতে কিদিন পার হয়ে গেছে। 9 জনে 11 জনা বিবি, এক এক বিবির কাছে আল্লাহ রাসূল এক এক রাত্রে তাশরীফ রাখতেন, আরাম করতেন। একদিন রাত্রিতে সন্ধ্যা লাগালাগি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে, চৌকাঠি গায়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল কখন একটু আমার বাড়ির সামনে দিয়ে একটু হেঁটে হেঁটে যাবে, আমি আয়েশা আল্লাহর নবীর চাঁদ মুখখান একটু দেখব, বড় আশা। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার তখন বয়স ছিল মাত্র 18 বছর। 18 বছর বয়সে আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলকে হারিয়েছিলেন। আম্মা জান চুপ করে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা লাগালাগি আল্লাহ রাসূল আমার সাথে ঠুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় আম্মা জান আয়েশার ঘরের দরজার সম্মুখে হেঁটে চলে যাচ্ছে। আম্মা জান ডাকলেন, হুজুর। এমন সময় কোথায় যান? তাকিয়ে দেখলেন যে বিবি আয়েশা। আরে আয়েশা, কি খবর? কি মনে করে আয়েশা? হুজুর, আপনার ইন্তজার, আপনার অপেক্ষায় আছি হুজুর। আমি আয়েশা, আমার সঙ্গে দেখা করে যান, দুটো কথা আমাকে বলে যান। আপনার অপেক্ষা আমি এখানে অপেক্ষা করছি।
অশিক্ষিত অবস্থায় আছে। আল্লাহ রাসূল কি বলেছিলেন? আয়েশা আজকে নয়, হুজুর বড় জরুরি দুটো কথা আছে আপনাকে শোনাবো। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বললেন, বিবি আয়েশা আজকে নয়, তোমার বাড়িতে যেদিন থাকবার পালা পড়বে, বাড়ি পড়বে, সেই দিনে হবে তোমার সঙ্গে আলাপ আলোচনা, কথাবার্তা, গল্প শুনবে। আমাদের আয়েশা খুব কাকুতি মিনতি করতে লাগলেন, হুজুর যাবেন না, আমার সঙ্গে দুটো কথা বলে যান, আমার কাছে একটু হয়ে যান। আল্লাহ রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাকুতি মিনতি ছেড়ে আর আগে যেতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন। খানিকক্ষণ চিন্তা করে দু পা চার পা করে আগে আগিয়ে এসে দরওয়াজার চৌকাঠের বাইরে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলেছেন, কি কথা বলবে আয়েশা? কি মনে করে ডেকেছো আয়েশা, বলো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কথাটা বড় গোপনীয় কথা, আমি কথাটা আপনাকে এভাবে খোলামেলা জায়গায়, ফাঁকা জায়গায় আপনাকে শোনাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কথাটা আপনাকে নিরিবিলি নিরালা নির্জনে শোনাবো। আপনি একটুখানি আমি আয়েশা আমার ঘরের ভিতরটা ঢুকে আসুন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী মুবারক হাতটাকে ধরে আস্তে আস্তে ঘরের ভিতরে নিয়ে গেলেন, দরজা বন্ধ করে দিলেন, আল্লাহর নবীকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বসার জায়গা দিলেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, ও বিবি আয়েশা, কি মনে করে দেখেছো বলো? আম্মা জান আয়েশা কাঁদু কাঁদু মুখখানা নিয়ে আল্লাহর নবী সম্মুখে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার পরনার কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন ছিঁড়ে গিয়েছে একখানা কাপড়, এমন ছিঁড়ে গিয়েছে, জীর্ণ হয়ে গিয়েছে, যে কাপড়টা পরে আমি আয়েশা আমার বাইরে বেরোবার মতো নাই। আল্লাহ রাসূল বলেছিলেন, ও বিবি আয়েশা, সবর করো। আয়েশা, তুমি সবর করো। ও বিবি আয়েশা, আপনার যদি আমার আয়েশা তথাপি আমার কাছে একখানা নতুন কাপড়ের আশা তুমি করো না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা কাঁদু কাঁদু মুখখানা নিয়ে আল্লাহর নবীর সম্মুখে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার ঘরটা অন্ধকার, আলো নাই বাতি নাই, অন্ধকার ঘরের মধ্যে সারা সারা রাত আমি আয়েশা কাটাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার ঘরেতে অতটুকু তেল নাই, কোন রকমে বাতিটা জ্বালিয়ে ঘরের ভিতরে বসে বেড়ালা নিয়ে নির্জনে বসে আমার ছেঁড়া কাপড়টা সেলাই করে নেবো, অতটুকু তেল আমার ঘরেতে নাই। নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, কি কথা শোনালে আয়েশা তুমি আমাকে? ও বিবি আয়েশা, এক কাজ করো, আমাকে একটা তেলের জায়গা দাও, আমি একটু ঘুরে ঘুরে দেখি, মদিনার বাড়ি বাড়িতে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে দেখি, কে আমার কতটুকু তেল সাহায্য করে, কে আমার কতটুকু তেল আমাকে দেয়। আম্মা জান আয়েশা কাঁদু কাঁদু মুখখানা নিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন সময় কার কাছে গিয়ে তেল পাবেন কি পাবেন না, কে আপনাকে দেবে কি দেবে না, কার কাছে গিয়ে ঋণগ্রস্ত হবে, আমি মেয়ে ছেলে আয়েশার জন্য কার কাছে গিয়ে শর্মিন্দা হয়ে যাবেন, লজ্জিত হয়ে যাবেন। ও আল্লাহ রাসূল, আপনাকে আমি আয়েশা কোথাও যেতে দেব না, না গিয়ে আমি আয়েশা আমার ঘরের ভিতরটাতে একটুখানি বসে থাকুন, আমি আয়েশা আপনার ওই চাঁদ মুখের পানে তাকিয়ে আপনার ওই চাঁদ মুখের রৌশনীতে আমি আমার ছেঁড়া কাপড়টাকে সেলাই করে নিই। আল্লাহ তাআলা আমার নবীকে
গভীর রাত শেষ রাত যখনই আসতেন গোটা ঘরটা আলোয় আলোকিত নূর আর নূর হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করে নবী আমার দরবারে, নবী আমার কাতা করি, নবী আমার দরবারে, নবী আমার জমিদারি, কলিজা টুকরা জুড়ে সে আমার আখের নবী কোথায় গেলে পাবো? নবী আমার দরবারে, নবী নবী আমার দরবারে, নবী আমার জমিদারি, কলিজা টুকরা জুড়ে আর দুনিয়ায় না। আল্লাহ রাসূলের নায়েব করে ভারতে পাঠিয়েছিলেন। আপনার জানা আছে? আপনি জানেন ভারতবর্ষের মুসলমান যাকে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের নায়েব করে ভারতে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবার মতো মানুষ ভারতবর্ষের জমিনে যদি না আসে একটা মানুষ ইসলাম পেত না। 10টা 20টা 200 500 2 10 হাজার 20,000 বলছি না, একজনও না। খাজা বাবার মতো মানুষ ভারতবর্ষের জমিনে যদি না আসে একটা মানুষ ইসলাম পেত না। বলে কি আবার পিটি স্বভাব হাবি জাবি ভেজাল। কি গো আপনি জানেন বাজারে চাল কেনেন 4 টাকা করে কেজি, 4.5 টাকা কেজি। কি ভাই চালে কাঁকুর থাকে না, পাথর থাকে না, ছোট ছোট গুঁড়ো গুঁড়ো পাথর। আমার দেশে থাকে, আপনার দেশে চালে কাঁকুর। কি গো কালো কালো চাল, মরা চাল, ছিটে চাল থাকে। কিনবার সময় সব বেঁচে বেঁচে কেনেন না সাপটা কেনেন? কেনার সময় তো সব বেঁচে বেঁচে কেনেন না গড়ে কিনে নেন? গড়ে কিনা হয়। তো কাল কিয়ামতের দিনে যখন আল্লাহর ওলিগুলি খালি কাঁটায় পার হবে আর কিছু না। আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, মাহবুবিন, সালেহিন, সালফে সালেহিন, ইমামুত তরিকাত, পিরানুত তরিকাত, পীর ওলি আল্লাহ, কুতুব বান্দা যখন পার হবে খালি তাদের দলটাই পার হবে। ওই দলে ঘিরে অতীতে বান্দার দলে হয়ে যাবে। আল্লাহ পাক ফিরিয়ে নেবেন না। থামো, বেঁচে বেঁচে বার করা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মুখ বানিয়েছে, আল্লাহর মাহবুব বান্দাদের মুখ বানিয়েছে। আল্লাহ পাক কি বলবে? মুচকে মুচকে হাসবেন। তিনি তার কুদরতি হাসি, মুচকে মুচকে হাসবেন। কি বলবেন? আমার মাহবুবরা সব কি করছে? হ্যাঁ, আমার মাহবুবরা সব কি করছে? আল্লাহ পাক ফিরিয়ে নেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝেছে? ওটা কত কিতাব পড়ে বড় বড় ফতুয়া ঝাড়ে, কতগুলো কাঠমুল্লা আছে। কাঠমুল্লা বোঝেন না? ওটা কত কিতাব পড়ে না বড় বড় ফতুয়া ঝাড়ে। বোকা চন্ডী কোথায় করে? তোমার নিজের ঠিকানা কোথায়? নিজে ঠিক করো। তুমি কি করে পার হবে? তোমার রাস্তা ঠিক আছে? তুমি কি করে পার হবে সেই চিন্তা করো। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। 4 দল বান্দার কথা আল্লাহ বলেন, এরা হলেন আমার ভালো বন্ধু, আমার মহব্বতের বন্ধু। এই মহব্বতের বন্ধু যারা, তাদের থেকে যে আদাওয়াতি রাখে, হিংসা রাখে, দুশ্মনী রাখে, শত্রুতা রাখে, বিরোধিতা করে, তারা আল্লাহর দোস্ত হবে না দুশ্মন হবে? কি গো, তারা আল্লাহর দোস্ত না দুশ্মন হবে? হ্যাঁ, খুব বুঝে আল্লাহ ওয়ালাদের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করে নিজের আখিরাতের রাস্তায় কাঁটা দেবেন না। আপনাকেই পেরোতে হবে। কারো কথায় কান দেবেন না। ওটা কোথায় পড়ে থাকবে না খুঁজে পাওয়া যাবে না। কোথায় পড়ে থাকবে খুঁজে পাওয়া যাবে না। খবরদার, বেয়াদবি করে নিজের আখিরাতের রাস্তায় কাঁটা দেবেন না। আপনাকেই পেরোতে হবে। আমার দিনদার ভাইরা, ইমানদার ভাইরা, আপনি জানেন না একজনের ওসিলায় আল্লাহ পাক 1 লাখ বান্দাকে নাজাত করে দেবে। একজনের ওসিলায় আল্লাহ পাক 1 কোটি বান্দাকে আল্লাহ পাক নাজাত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝেছে? আমার দিনদার ভাইরা, ইমানদার ভাইরা, নেককার ভাইরা, আল্লাহ ওয়ালা ভাইজানরা, মুমিন মুসলমান ভাইরা, রাতে আছে কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন এক ব্যক্তিকে, গুনাহ এবং সওয়াব ওজন করে, গুনার দিক ভারী, সওয়াবের দিক হালকা হয়ে যায়। তাকে যে কি গো, দুনিয়াতে আমার ওলি আল্লাহ বান্দাদের সঙ্গে দোস্তি ছিল? না, আল্লাহ তা ছিল না। হ্যাঁ, আমার এত ওলি আল্লাহ বান্দা, এত মাহবুব বান্দা, তাদের সঙ্গে দোস্তি ছিল না? পিছন থেকে করে তা ছিল না। আল্লাহ
কি গো, আমার ওলি আল্লাহ বান্দাদের দরবারে যাওয়া আসা করতো, তাদের সঙ্গে মহাব্বত ছিল, এমন লোকের সঙ্গে তোমার ভালোবাসা ছিল কিনা? আল্লাহ তা ছিল। যাও চলে যাও, আমি আল্লাহ আমার ওলি বান্দা মাহবুব বান্দার দোস্তের খাতিরে তোমাকে খালাস করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি জানেন না আমার দিনদার ভাইরা, ইমানদার ভাইরা, নেককার ভাইরা, আল্লাহ দুনিয়ায় সব রকম মানুষ থাকবে। গুনাহগার আছে, খাতাকার আছে, নেককার আছে, বদকার আছে, আবার ওলি আল্লাহ আছে, আউলিয়া আছে, মাহবুব আছে, সালেক আছে, আবেদ আছে, জাকির আছে, জাকিরিন আছে, আল্লাহর আউলিয়া বান্দা আছে, আরাফিল্লাহ বান্দা আছে, সব রকম আছে। কি আপনি জানেন না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কি ভাই আছে কথাটা কোরআন শরীফে? কি ভাই কোরআন শরীফে আছে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কারণ নামে আমলে এক যাররা পরিমাণ যে গুনাহ থাকে, হিসাবের সঙ্গে সে লোকটা আল্লাহর বেহেশতে যেতে পারবে না। কারণ নামে আমলে এক যাররা পরিমাণ যদি নেকি থাকে, এক যাররা পরিমাণ যদি নেকি থাকে, আল্লাহ গফুর রহিম দয়াময় তাকে একদিন না একদিন তাকে নাজাত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝেছে আমার দিনদার ভাইরা, ইমানদার ভাইরা, নেককার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বত হাসিল করুন, নেক আমাল করুন, ওলি আল্লাহদের আউলিয়া ইকরামদের ইত্তেবা করুন, অনুসরণ করুন, মুহাব্বত করুন। আল্লাহর ওলিরা আবার পীর আবার এরা আবার কি করেছে? এরাই তো ইসলাম জারি করেছে। তাছাড়া কোনো মওলানা বলতে পারে আমরা করেছি? কোন মওলানা বলতে পারবে যে আমরা ইসলাম জারি করেছি? জাহিরি আলেম হয় না, একমাত্র বাতিনি ইলম, ইলমে লাদুন্নি, ইলমে মারিফাতের বিরায়াতের যাদের হকদার আল্লাহ করেছেন, তাদের দ্বারাতে আল্লাহ ইসলাম জারি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝেছেন আমার দিনদার ভাইরা, ইমানদার ভাইরা, নেককার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে আব্বাজান কে ছিলেন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। কতগুলি মানুষের ধ্যান ধারণা আছে হযরত আব্দুল্লাহ তো সেরে কুবুর অবস্থায় মারা গেছে, তিনি কোথায় যাবে? কি গো, আপনার সারা আছে, জানা আছে? আপনি জানেন, জেনে বলছেন না না জেনে বলছেন? আল্লাহ নবীর আব্বা তিনি তো বোধখানায় যেতেই পারতেন না, দেবতার কাছে যেতেই পারতেন, তাদের ভোগ নিয়ে যেতে পারতেন না। গেলে পরে অমনি সমস্ত বোধগুণা দেবতাগুণা সব পড়ে গড়াগড়ি আচার কাচার খেতে থাকে। আব্দুল্লাহ আপনি হাত জোর করে বলছে আপনি আসবেন না, আসবেন না, আপনি আমাদের কাছে আসবেন না, আপনি দূরে থাকুন, আপনি আপনার কাছে থাকুন, এদিকে আসবেন না, কেন আপনি আসবেন না আমাদের কাছে। আপনার কাছে যে নূর আছে উনি আমাদের হালাকাতি, উনি আমাদের ধ্বংসকারী হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝেছে? আল্লাহর নবীর আব্বাজানকে তো সেরে কুফরি করতেই দিত না। তাছাড়া আলো রাওয়ায়াতে আছে 3 হিজরিতে 5 হিজরিতে আল্লাহর নবী নিজের আব্বাজানের কবরের ধারে গিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। তার সঙ্গে সঙ্গে বাপের কবরটা শাক হয়ে গেল, খুলে গেল। কবর থেকে আব্বাজান উঠে বললেন, আল্লাহ রাসূল বলেছেন আব্বাজান আপনি আমার হাতটা ধরে একবার পড়ুন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর আম্মাজান রামিনার কবরে ধরে আল্লাহর নবী গিয়ে দোয়া চাইতে লাগলেন, কাঁদতে লাগলেন। এমন আমাদের কবরটা খুলে গেল। আমাদের আমেনা কবরতে জিন্দা হয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাসূল আম্মাজান আপনি আমার হাতটা ধরে আল্লাহর মুআবানি কলেমা পাক একবার পড়ে আম্মাজানকে পড়িয়েছিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি গো, আল্লাহর নবীকে আল্লাহ পাক লজ্জিত করবে কিয়ামতের দিনে? যাকে আল্লাহ শাফিউল মুজনিবিন করেছেন, রাহমাতুল লিল আলামিন করেছেন, তাকে तमाम নবীদের বাদশা করেছেন, আল্লাহ পাক তাকে লজ্জিত করবেন? নাউযুবিল্লাহ, না না না, লজ্জিত করবেন না। আল্লাহ আমার রাসূল পাককে শর্মিন্দা করবেন না। আপনি জানেন না, পেপারে খবর রাখেন, দুনিয়ার খবর রাখেন, কোথায় কি পেপার বেরোচ্ছে। বোম্বে থেকে একটা পেপার বেরিয়েছে, টাইমস পেপার, ইংলিশ পেপার। তাতে আজ কিছু কম বেশি 10 বছর কি 11 বছর আগে, 20 বছর আগে দাফন, লাশ তাজা, কাফন তাজা বেরিয়ে যেতার মানে লক্ষ লক্ষ মানুষরা ভেঙে পড়েছে।
আরবের মানুষ এত সাহসী, দূরদর্শী, সাহসী। তারা করলো কি জানেন? টিপে টিপে দেখছে, লাশগুলোকে টিপে টিপে দেখছে, পচে গেছে না গলে গেছে না কি দেখছে। কাপড় খুলে ফেলেছে, কাপড় খুলে ফেলেছে, খুলে সব টিপে টিপে দেখছে, সব টিপে টিপে দেখছে। ও বাবা, টিপে টিপে দেখা যাচ্ছে কি টিপে ধরে ছেড়ে দিচ্ছে, রগের রক্তগুলো খুনগুলো সরে যাচ্ছে টিপে দেখছে, আর ছেড়ে দিয়ে শট করে রক্ত চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাতে ঠিক এই শব্দটা দিয়ে আছে যে আবি কি আমি এখনই ইন্তেকাল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 8টা লাশ ওখান থেকে তুলে নিয়ে 350 মাইল দূরে যে কবর দেওয়া হয়েছে মদিনা শরীফে এসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, চিন্তা করেছেন আপনি? হ্যাঁ, আল্লাহ রসুলের সাহাবাদের লাশ, আল্লাহ রসুলের আব্বার লাশ, তেনাদের কবর যে তার লাশ, কাফন তাজা, লাশ তাজা থাকে, তা আল্লাহ রসুলের অবস্থাটা কি? হ্যাঁ, আল্লাহ রসুলের মুবারক লাশকে, নবীদের লাশকে মাটি দিয়ে ছোঁয়া, খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। আমার নবী দু জাহানের বাদশাকে আল্লাহ পাক তামাম নবীদের বাদশা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর পাককে আল্লাহ পাক হায়াত নবী করেছেন, রূহানি জিন্দা এবং জিসমানি জিন্দা আল্লাহ পাক মদিনার রওজা বাজে আল্লাহ পাক লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কতগুলি মানুষ আছে বলে মক্কা শরীফে যাবে, কাবা শরীফ তওয়াফ করতে, হজ করতে, আবার মদিনা শরীফে কেন যাবে? মদিনায় যাওয়া তো হজের শর্ত নয়। কি বোকা দেখাতে ফেলে? এত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে মানুষ হজে যায়। ভারতের মানুষ হজ করতে, এখানকার মানুষ কিছু কম বেশি 4,500 মাইল যাবে, 4,500 মাইল হজ করতে গেছে। কিন্তু দয়ার নবীর মাজারটাকে জিয়ারত না করে চলে আসবেন? কি বুঝলেন কথাটা? আমেরিকার মানুষ হজে আসে, মক্কা শরীফে আমেরিকা কিছু কম বেশি 7,000 কিলোমিটার রাস্তা। কি গো, চিন্তা করেন, সে দেশে মানুষের হজ করতে আসে, আল্লাহ রসুল মাজার জিয়ারত করতে আসে। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, দিনে দুনিয়ার বাদশা আল্লাহ বলা বলেছেন। আমার হুজুর ফরমাচ্ছেন, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমার উম্মাতিরা আমার উপরে দরুদ সালাম পাঠায়, সেই দরুদ সালাম আমি রাসূলুল্লাহ নিজে কানে শুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আশিক রাসূল, ফানাতে রাসূল, ফানাফিল্লাহ যারা, তারা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহর উপরে দরুদ সালাম পাঠাবে। ওই দরুদ সালাম পাকের ভেতরে আমি রাসূলুল্লাহ শুনে থাকি। শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ তাদেরকে নিজে চোখে দেখে থাকি। সুবহানাল্লাহ, দেখে থাকি, আল্লাহ রাসূল নিজের চোখে দেখে থাকে। কি গো, আজ বিজ্ঞানের যুগ, টেলিভিশন, ভিডিও এই সমস্ত করে সব দেখাচ্ছে। এক রাজ্যের পুলিশ আর এক রাজ্যে দেখাচ্ছে, আপনি দেখছেন, অস্বীকার করতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, বানাওটি বলতে পারবেন না। কথাটা সত্য কিনা বলুন, ঠিক কিনা বলুন। হ্যাঁ, কি গো, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গো, আল্লাহ পাক পারেন না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার পাকের চারিপাশের পাথরটাকে কি ভাই ভিসিআরের মতন, ভিডিওর মতন, টিভির মতন আল্লাহ বানাতে পারেন না? কি পারেন না? আল্লাহ রাসূল সব চেয়েছে দেখবেন আমার উম্মতেরা সব কে কোথা, এই তোমরা কে কোথা কি করছো? কি পারেন না? কি পারেন না? পারে। আল্লাহ রসুলের উম্মত দাবি করে আমার মুখে শরীয়ত পাকের লাগাম যদি আল্লাহ দেবে না দেবেন, আমার কাছে দুনিয়ার মানুষকে আল্লাহ মানুষের মতন বানিয়েছেন, আমি সব দেখতে পাই। তোমরা কে কোথায় কি করছো, কোন সময় কে কোথায় ঘুরছো, কখন তোমরা কি করে থাকো, আমি সব বলে দিতাম। আল্লাহ পাক আমার জবানে শরীয়ত পাকের লাগাম বেঁধে দিয়েছে বলে আমি চুপ করে বসে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের উম্মত দাবি করে তিনি কথা বলতে পারেন, আমার রাসূলের বাক্য আল্লাহ তিনি আমার করেছে।
হ্যাঁ, আমার দিনদার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, নেককার ভাইয়েরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহর নবীর দরবারে সমস্ত হাজিরা হজ করতে গিয়েছে কাবা শরীফ, মক্কা শরীফে গিয়েছে কাবা তওয়াফ করে, মদিনা শরীফ সব আসবে, দলে দলে মানুষ ঝাঁকে ঝাঁকে মানুষ সব মদিনা শরীফ আসছে, মদিনা শরীফ ডাকে হাজি ও হাজি ও হাজি কাবে কো দেখা, কাবে কি কাবা কো দেখো, হাজি ও হাজি ও হাজি কাবে তু দেখা, কাবে কি কাবা কো দেখো। ও হাজি কাবা শরীফ আপনি দেখেছেন, কাবার কাবা, কাবার কাবা, মদিনা শরীফে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরাম করতেন। হাজি ও হাজি ও হাজি কাবে তু দেখা, কাবে কি কাবা কো দেখো। ও হাজি কাবা শরীফ আপনি দেখেছেন, কাবার কাবা আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরাম করতেন, আমার হুজুরের সঙ্গে দেখা করে যান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দলে দলে মানুষ আল্লাহর কাবা তওয়াফ করে মদিনা পাকে যাচ্ছেন, আল্লাহ রাসূল মাজারটা একটু জিয়ারত করবে, যাবে যাবে জিয়ারত করবে। হ্যাঁ যাবে আল্লাহ রাসূলের দরবারে। সব মানুষ যাচ্ছে, লাখ লাখ মানুষ, দলে দলে কাফেলা কাফেলা মানুষ যাচ্ছে। একজন মানুষ গিয়েছে হজ করতে, নাম হচ্ছে হাজা আব্দুর রহমান, হজ করতে গেছে, আল্লাহ রাসূলের দরবারে যাচ্ছে। এমন সময় মদিনা শরীফে আল্লাহ রাসূলের মাজারের ভিতর থেকে একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ, আওয়াজ হচ্ছে কি আওয়াজ? খাদেম হুজুরের দরবারে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, খাদেম ইশারা করছে, ওই রাস্তার উপর গিয়ে দাঁড়াও, ওই রাস্তার উপর গিয়ে দাঁড়াও। একজন মানুষ এসছে, তার নাম হচ্ছে আব্দুর রহমান, ওকে গিয়ে আটকাও, খবরদার সে যেন ফাঁক পেয়ে যেন ঢুকে না পড়ে, তাকে আটকাও, যাও ওইখানে গিয়ে দাঁড়াও। খাদেম গিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে আছে, লাখ লাখ মানুষ দলে দলে সব আসছে। কে বাবা? এই আব্দুর রহমান কে আছে বাবা দলে? তোমাদের মধ্যে আব্দুর রহমান কে আছে? এই বাবা কে আছে বলো তো? এরকম জিজ্ঞাসা করতে করতে একজন মানুষ, হুজুর আমি, হুজুর আমার নামই আব্দুর রহমান। তুমি শোনো, তুমি কোথায় যাচ্ছ? না আমি একটু আল্লাহ রাসূলের মাজারটা জিয়ারত করতে। ও তোমার তো যাওয়া হবে না বাবা, এবার আসমান থেকে ধানটা পড়ে গেছে, যেই বলেছে যাওয়া হবে না। কেন যাওয়া হবে না বাবা? না আল্লাহ রাসূল আপনি মানা করে দিয়েছে, হুজুর দরবারে যাওয়া হবে না। কি জানি কেন মানা করে, বলতে পারছি না, যাওয়া হবে। অমনি শুনি ঝরঝর এখান আল্লাহ রে, এত মানুষের জায়গা হুজুরের দরবারে হচ্ছে, আর আমার জায়গা হবে না? না আপনি বাড়ি চলে যান, আল্লাহর কাবা তওয়াফ করেছেন, তার সোজা ঘর চলে যান, ওদিকে যাওয়া হবে না। সে বেচারা কাঁদতে কাঁদতে ঘুরে 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 চলে যাচ্ছে। খাদেম আস্তে আস্তে এসে মদিনায় আল্লাহ রাসূলের মাজারে দাঁড়িয়ে আছে। তারপরে খানিকটা রাস্তা যাওয়ার পরে দেখা যায় একদল মানুষ আসছে, বণিক দল, অর্থাৎ ব্যবসায়ী। কি ব্যবসা করে? ঘাস ব্যবসা করে। আমাদের গরু ছাগল মেলা যেন ঘাস খায়, ওই দেশেতে ওই ঘাস খায় উঠেতে, বুঝেছেন না? ঘাস বস্তা বুঝাই দিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে, মদিনার বাজারে বিক্রি করবে। আব্দুর রহমান যে বাবা ব্যবসায়ীরা, তোরা কি বাবা, ও মাথায় কি আছে? বলে ঘাস আছে আমার, কি হবে? আমরা বিক্রি করবো মদিনার বাজারে। নাবাও তো বাবা দেখি, নাবিয়েছি, দুটো চারটে বস্তা খুলে দেখে সব ঘাস। তোর বাবা কিছুটা বস্তা থেকে ঘাস খালি করে দিয়ে আমাকে একটু বসিয়ে এর ভিতরে মুখটাকে ভালো করে বেঁধে মাল বাবার মতন বস্তা মাথায় করে নিয়ে একবার মদিনা শরীফে যে নিয়ে ছেড়ে দিতে পারো না? আমার কাছে অনেক টাকা আছে, সব তোমাকে দিয়ে দেবো। সে বেচারা গরিব মানুষ, তারা পয়সা পেলেই যথেষ্ট, তাই করেছে। ঘাস কাটা না দিয়ে তার ভিতরে বসিয়ে মুখটাকে রশি দিয়ে ভালো করে কষে বেঁধে ঘাস বাবার মতো মাল বাবার মতো মাথায় তুলে নিয়ে চলে যাচ্ছে। এমন সময় মাজার পাশে ইশারা হচ্ছে, আওয়াজ হচ্ছে, ও খাদেম যাও, চলে যাও, ওই রাস্তার উপরে গিয়ে দাঁড়াও। আমার আব্দুর রহমান চলে আসছে লুকিয়ে লুকিয়ে, ঘাসের বস্তার মধ্যে চলে আসছে। একদল মানুষ দেখতে পাবে ঘাসের বস্তা বুঝাই দিয়ে নিয়ে আসছে, মদিনার বাজারে বিক্রি করে আসছে। ওই ঘাসের বস্তার ভিতরে আমরা আব্দুর রহমান লুকিয়ে লুকিয়ে চলে আসছে। তুমি যাও, গিয়ে দাও, ওই ঘাসের বস্তা না দিয়ে তা থেকে মুখটা খুলে বন্ধ বাঁধা আছে, খুলে তার ভিতরে আব্দুর রহমানকে বের করে দাও, বাবা বের করে দাও, তাকে মদিনার
শরীফের সীমানার মধ্যে ঢুকতে দিও না। খাদিম কি দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, দলে দলে মানুষ আসছে মদিনা শরীফের দিকে। একদল মানুষ উটের ঘাস বস্তা বলে বেরিয়ে আসছে। কে বাবা তোমরা? আমরা বণিক দল, ব্যবসায়ী মানুষ। কি আছে বাবা তোমার ওতে? বলে আমাদের এতে ঘাস আছে, মদিনার বাজারে বিক্রি করে উঠে খায়। না বাবা তো বাবা একটু দেখি। দু চারটে বস্তা নামিয়ে আর মুখ খুলে 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 দেখা যায় রাজরহমান ওই বস্তার মধ্যে চুপ করে বসে আছে। সুবহানাল্লাহ। খাদিম দেখে রাজরহমানের মনে পড়ে গিয়েছে, হায় আল্লাহ এ কি অবস্থা হলো, এ তো আমাকে যেতে দেবে না, আল্লাহ রাসূলের মাজারে আমাকে ঢুকতে দেবে না। চর্চা করে কাঁদে রাজরহমানকে। খাদিম, ও রাজরহমান কেন বাবা চেষ্টা করো, তোমার মদিনা পাকের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। তুমি যাও, চলে যাও, বাড়ি চলে যাও, ঘরে চলে যাও। আল্লাহর নবী তোমাকে মানা করে দিয়েছে, কেন তুমি চেষ্টা করো? খাদিম সাহেব চলে আসলেন। আব্দুর রহমান কাঁদতে কাঁদতে ফিরে চলে যাচ্ছেন। এমন দেখতে পাওয়া যায় একজন মানুষ একটা কাঠের সন্দুক মাথায় করে নিয়ে আসে, মদিনার বাজারে বিক্রি করবে। কাঠের সন্দুক তাকে দাঁড় করেছে। বাবা দাঁড়াও তো বাবা, বাবা বন্ধু দাও তো। গ্রামবাসী মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ, গাঁওয়ের অঞ্চলের মানুষ তাকে দাঁড় করে বলে, তোমার মাথায় ওটা কি? মাথায় ওটা সন্দুক। বাবা না বাবা তো বাবা কিভাবে দেখি? আমি তো বিক্রি করবো। না বাবা তো বাবা দেখি। নাবিয়েছে, তার গেট থেকে খুলে রাখে, ভিতরে অনেকটা জায়গা আছে। তাকে আস্তে আস্তে কানে কানে পুরুষ পুরুষ করে বলে, ভাই এর মধ্যে আমাকে বসিয়ে দরওয়াজাটা বন্ধ করে দিই, গিন্ডি দিয়ে তালা চাবিয়েছে, বিক্রি করার মতো মাথায় করে নিয়ে যাবি। মদিনার বাজারে যে কামাই নিয়েছে দিতে পারো, আমার কাছে অনেক সোনা দানা আছে, সব তোমাকে দিয়ে দেবো। গরিব মানুষ তার লোভে, মালের লোভে আব্দুর রহমানকে সন্দুকের মধ্যে বসিয়ে গেটটা বন্ধ করে জিনজির দিয়ে তালা চাবিয়েছে, মাথায় করে নিয়ে চলেছে, বিক্রি করতে যাচ্ছে। এমন সময় আল্লাহ রাসূলের মাজার পাকের ভিতরে আওয়াজ হচ্ছে, মানুষ কাঠের সন্দুক মাথায় করে নিয়ে আসছে, মদিনার বাজারে বিক্রি করে বলে ওই কাঠের সন্দুকের মধ্যে আমরা আব্দুর রহমান লুকিয়ে লুকিয়ে চলে আসছে। তুমি যাও, তাকে ঢুকতে দিও না বাবা, ওর মধ্যে থেকে বের করে দাও, তাকে ঘরে পাঠিয়ে দাও, বাড়ি চলে যাও, মদিনার মধ্যে ঢুকতে দিও না। খাদিম সাহেবের রাস্তার মোড় মাথায় দাঁড়িয়ে আছে, দলে দলে মানুষ আসছে আসছে। এমন সে দেখা একটা মানুষ কাঠের একটা নতুন কাঠের সন্দুক মাথায় করে নিয়ে আসছে। তাকে বলে, বাবা তোমার মাথায় ওটা কি? আমার মাথায় ওটা কাঠের সন্দুক। কি হবে বাবা? বিক্রি করতে যাচ্ছি মদিনার বাজারে। না বাবা তো বাবা একটু দেখি। নামিয়েছে, তালা চাবি খুলে গেটটা খুলে দেখা যায় আব্দুর রহমান তার মধ্যে বসে আছে। কোথা যাবে, যাবার রাস্তা নাই। আল্লাহর নবীর কাছে কোনো জিনিস ঢুকবার কোনো উপায় নাই। কোথায় তুমি যাচ্ছ? আল্লাহর নবীর দরবারে তোমায় ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর নবী বারে বারে মানা করে, কেন তুমি চেষ্টা করো? চর্চর করে কাঁদে, হাওয়া হাওয়া করে কেঁদে জানে জান হয়ে যান। আয় আল্লাহ কি এমন বিয়াদবি করে ফেললাম, আমার তো মনে পড়ে না আল্লাহর নবীর সে কোনো বিয়াদবি করেছি না, তো বিয়াদবি করি না। কেন আমাকে আল্লাহর নবী মদিনা শরীফের মধ্যে আমার ঢুকতে দিচ্ছেন না? হাও হাও করে কাঁদে। আল্লাহ মনে মনে আল্লাহ কয়, আল্লাহ আমি কি আপনার হাবিবকে ভালোবাসি না, মুহাব্বত করি না? এত লোকের জায়গা হলো, আমার জায়গা হলো না। হাও হাও করে কাঁদে, কেঁদে কেঁদে খাদিম সাহেব, ভাই খাদিম সাহেব বলুন তোমায় দেখি, এই যে সম্মুখে একটা বড় পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের মাথায় আমি যদি উঠে গিয়ে দাঁড়াই, ওখান থেকে কি মদিনা শরীফে আল্লাহ রাসূলের মাজার পাকের কোবরাটা কি দেখতে পাওয়া যাবে? বলে হ্যাঁ দেখতে পাওয়া যাবে। ওই খাদিম বলুন তো ভাই, ওই পাহাড়ে কি আমাকে আল্লাহর নবী উঠতে মানা করে দিয়েছেন? বলে না, মানা করেন না। অমনি ছুটে ছুটে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাহাড়ে আরম্ভ করলেন। উঠে
দরবারে হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে কি আপনার মুহাব্বত না? আমি আপনাকে ভালোবাসি না? আমি কি আপনার পিয়ার করি না? এই বলে মনে চিৎকার নিয়েছে আল্লাহু আকবার বলে জমিনে বলে চূর্ণ বিচূর্ণ হয়ে তখন শহীদ হয়ে মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাদে অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে মাথায় হাত দিয়ে বসে বলে হাওয়া হাওয়া করে কাঁদে। দুটো হাত আল্লাহ আল্লাহ, যার দিলে এত মুহাব্বত, যে এত প্রেমিক, যে এত আসে, তাকে কেন মুক্তি দেওয়া হলো না? আল্লাহ আল্লাহ কাঁদা করে আবার মদিনা পাকে গেলে আল্লাহ রসুলের মাজারে গায়ে দিয়ে আল্লাহ রসুলের মাজার পাকের গায়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া হাওয়া করে কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমানকে কেন আপনার দরবারে ঢুকতে দিলেন না? সে যে এমন প্রেমিক, সে যে এত আসে, সে যে আপনার এত মুহাব্বত করে, তাকে কেন ঢুকতে দিলেন না? আল্লাহ রসুলের মাজার পাকের ভিতর থেকে আওয়াজ হচ্ছে আব্দুর রহমান আমাকে এত মুহাব্বত করত, আব্দুর রহমান আমাকে এত পিয়ার করত, যদি আব্দুর রহমান আমার মাজারে দাঁড়িয়ে সে একবার সালাম দিত, আমাকে মাজার দিয়ে উঠে আব্দুর রহমানের সঙ্গে মোলাকাত করতে হতো। আমি তারে এত ভালোবাসি, আমি তারে এত পিয়ার করি, আমি থাকতে পারতাম না। যেদিন আল্লাহ আমাকে মদিনার রওজা পাক থেকে আল্লাহ আমাকে উঠাবেন, সেই দিন আল্লাহ কিয়ামত করে দেবে, তাহলে আজকে কিয়ামত হয়ে যেত। এই জন্য বাবা আমরা আব্দুর রহমানকে আমার মাজারে দাঁড়িয়ে আসতে আল্লাহুম্মা कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी, आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी, आपकी कदमों में दो जान रसूल अरबी, जान है आप पे कुर्बान रसूल अरबी, जल्द बुलाओ आओ मदीने में ऐ मेरे आका, हिंद में मैं हूँ परेशान रसूल अरबी, आपकी कदमों में दो जान रसूल अरबी, जान है आप पे कुर्बान रसूल अरबी। अल्लाहुम्मा खुद मसीहा भी जिसका मरीजों में है, ओ हकीम आ गया, ओ तबीब आ गया। खुद मसीहा भी जिसका मरीजों में है, ओ हकीम आ गया, ओ तबीब आ गया। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। रूप जब उनकी रहमत हुई, हशर का धूम देखता ही रह गया। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा আমার দিনদার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, নেককার
ভাইরা, মুমিন মুসলমান ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহ আল্লাহ রাসূলের মহাব্বত হাসিল করুন। বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না। বেয়াদবি করে নিজের আখিরাতের রাস্তায় কাঁটা দেবেন না। নিজেকেই পেরোতে হবে, নিজেকেই পেরোতে হবে। খবরদার, খুব বুঝে চলবেন, খুব হুঁশিয়ার। যে বেয়াদব হবে তার ঠিকানা জাহান্নাম হবে। তার মধ্যে আযাব থাকবে, তামিজ থাকবে, তাহজিব থাকবে, তামাদ্দুন থাকবে, আখলাকি যে হবে, আল্লাহ তার জন্য দয়ার জান্নাত রেখেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার দিনদার ভাইরা, ইমানদার ভাইরা, নেককার ভাইরা, আল্লাহওয়ালা ভাইজানরা, মুমিন মুসলমান ভাইরা, মা বাপের খেদমত করুন, পীর উস্তাদের খেদমত করুন, মাই মুরিদদের খেদমত করুন, তাদের দোয়া নেবার চেষ্টা করুন। আল্লাহ পাক দোয়াকে বড় নিয়ামত করেছেন, বড় নিয়ামত করেছেন। দোয়া নেবার চেষ্টা করুন। মা বাপের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন, যদি কোন ছেলে তার মা কিংবা বাপের কবরের ধারে, মা কিংবা বাপের পায়ের গোড়ায় গিয়ে বসে থাকে, আল্লাহর মাহবুব ফরমাচ্ছে, মা বাপের পাটার দিকে ওই ছেলে গিয়ে তাকিয়ে দেখেন, এটা আমার আব্বা জানের পা, এটা আমার আম্মা জানের পা, এটা আমার আম্মা জানের পা, এটা আমার আব্বা জানের পা, এটা আমার আব্বা জানের পা, এটা আমার আম্মা জানের পা। আল্লাহর নবী ফরমাচ্ছে, বাবারা বাবারা, ওই ছেলেটা গিয়ে তার মা কিংবা বাপের পায়ে হাত দিয়ে ঠোঁট দিয়ে চুমা খায়, বুসা দেয়। আল্লাহর নবী ফরমাচ্ছে, বাবারা বাবারা, সেই ছেলেটা যেন তার নিজের বেহেশতের চৌকাঠে চুমু খেলে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব ফরমাচ্ছে, বাবারা, যদি কোন ছেলে গিয়ে তার মা কিংবা বাপের কবরে গুড়ায় গিয়ে দাঁড়িয়ে যায়, কবরটা দিয়ে তাকিয়ে থাকে, এটা আমার আব্বা জানের কবর, এটা আমার আম্মা জানের কবর, এটা আমার আম্মা জানের কবর, এটা আমার আব্বা জানের কবর, এটা আমার আব্বা জানের কবর, এটা আমার আম্মা জানের কবর। আল্লাহর নবী ফরমাচ্ছে, বাবারা বাবারা, ওই ছেলেটা গিয়ে জুমার দিন দেখে বাবাদের কবরটা মেরে জিয়ারত করেন, সাবধানে করেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই ছেলেদের আগেকার এক সপ্তাহ যত গুনাহ ছিল সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মাফ করে দেয়। সেই মা বাবা যাদের বেঁচে আছে, অনেকের চোখের পানিতে ভাত খায়, অনেকের মা বাবা চোখের পানি দিয়ে কবরে চলে গেছে। খবরদার, খুব বুঝে আপনাকে পেরোতে হবে। মা বাপের সঙ্গে বেয়াদবি করে, দুঃখ দিয়ে, কাঁদিয়ে, কষ্ট দিয়ে আল্লাহর দয়ার জান্নাতে কি করে যাবে? কি করে যাবে? যাবার রাস্তা আছে। আল্লাহর নবী ফরমাচ্ছেন, হুজুরের দরবার সাহাবা বলে, হুজুর মা বাপ আমাদের কাছে কেমন? আল্লাহ রাসূল বলেছিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাপ তোমাদের জন্য বেহেশতে, তোমাদের মা বাপ তোমাদের জন্য জাহান্নাম। খুঁজতে হবে না। কোথায় যাবেন খুঁজতে? জাহান্নাম যেতে হবে না, ঘরে বসানো আছে। কোথায় যাবে? বেহেশতে খুঁজতে যেতে হবে না, ঘরে বসানো আছে। কে? বুড়োটার ওই বুড়িটা। বড় ছেলের বিয়ে দিলাম, দিন কত করে গুছিয়ে গেছিল, বলে আলাদা খাবো। ও বাবা। মেজ ছেলের বিয়ে দিলাম, সেও দিন কত করে গুছিয়ে গেছিল, আলাদা খাবো। ও বাবা। তার দিন কত ছোট ছেলে বিয়ে দিয়েছি, ও সেও দিন কত করে গুছিয়ে গেছে, কায়দা করলিয়ে, সেও বলে আলাদা খাবো। এখন বলে বুড়ো বুড়িতে যাবে কোথায়? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আর তাদের শীতের সময় কম্বল নাই, গায়ের কুর্তা পাঞ্জাবি নাই, ঈদের দিনে তাদের গায়ে নতুন জামা নাই, নতুন গেঞ্জি নাই, নতুন লুঙ্গি নাই, নতুন শাড়ি নাই, ধুতি নাই। বলুন কোথায় যাবে? হ্যাঁ, মা বলে একখানা শাড়ি, বাপ বলে একখানা লুঙ্গি, বাপ বলে একখানা পাঞ্জাবি, একখানা গেঞ্জি, বড় মুখ করে তাদের হাতে দেবেন, আব্বা এটা আপনি নেন। আপনার হাত থেকে তারা আপনার হাসি মুখে হাসতে হাসতে নিয়ে কত দোয়া করবে। বাপমার হাসিটা তো ছেলেদের জন্য বড় দোয়া। কি কথা ঠিক বলছে না ভুল বলছি? বলে বাপমার হাসিটা তো ছেলেদের জন্য বড় দোয়া। হ্যাঁ, ছেলে বাজারে গেছে মার্কেটিং করতে, ফল কিনেছে, মিঠাই কিনেছে, খাবার কিনেছে, কাপড় চুপড়, জিনিসপত্র, সদাপত্র, মরিচ মশলা, তেল নুন কিনে ঘরে নিয়ে এসে ঝুকঝুক ঝুকঝুক করে বিবির হাতে লুকিয়ে লুকিয়ে দিই, মা যেন দেখতে না পায়, সব নিয়ে নেবে। হ্যাঁ, তাই নিয়েছিল সারা জীবন। হ্যাঁ,
জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা সারাটা জীবন ধরে বেটা বেটিদের মুখ মানেছে, নিজের জীবনের সুখ শান্তির কথা ভুলে গিয়েছে। হ্যাঁ, নিজের জীবনের সুখ শান্তির কথা ভুলে গিয়েছে, আপনার আমার মুখ মানেছে। হ্যাঁ, আজ বলে কি ছেলে মা লিয়ে নেবে, মা কি তাই লিয়েছিল সারা জীবন? ছেলে একটু ভালো তরকারি না হলে খেতে পারে না, পাড়ায় পাড়ায় ঘুরেছে মা, কোথা দাদি, কোথা নানি, কোথা বেটি, কোথা ফুপু, কোথা চাচি, কোথা বোন, কোথা বেন, কোথা সই, একটু তরকারি দিয়ে না মা, একটু তরকারি দাও না বোন। ছেলেটা একটু ভালো তরকারি না হলে খেতে পারে না। সে মেঘে এসে ঘরে ঢাকা দিয়ে, তুমি আমি ভাত খাওয়ার সময় ওকে গপ গপ করে বসে বসে খাচ্ছি, আর ছেলে বলে কি, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে এসে বউয়ের হাতে দেয়। বউকে বড় করলে, মাকে ছোট করলে। হ্যাঁ, ছেলে বলে কি, মা তোমার বউ খুব ভালো, তোমার বউয়ের হাতে রান্না খুব ভালো, তোমার বউয়ের খেদমত খুব ভালো। হ্যাঁ, খুব সব পড়া বউয়ের খেদমত খুব ভালো, বউয়ের হাতে রান্না খুব ভালো। হ্যাঁ, তুই মাকে বলছো, মায়ের সামনে প্রশংসা করছে বউয়ের, না মা আশা করে ছেলে প্রশংসা করবে মায়ের? কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? দেশ বিদেশে থাকে, সপ্তাহে একবার ঘরে আসে, কি মাসে আসে, কি 6 মাসে আসে, কি বছরে ঘরে আসে, ঘরে এসে দেখছে বউ কোথা, বউ কোথা, বউ কোথা। মাঝে ওখানে বসে আছে আগুন শালে, রান্নার শালে, ঘরে কুড়ে ঘরে, ঘরে ঘরে ঝুপড়ির মধ্যে বসে আছে। তুমি আগে মা বলে ডাকলে না, আমার মা কোথায়? ওই গো মা, মা বলে ডাকতে, মা তোমার গলার আওয়াজ থেকে মায়ের কোল যেটা 5 হয়ে যেত, বড় হয়ে যেত। কি বা কথা ঠিক বলছি না ভুল বলছি? তোমার চিন্তাতে মায়ের সারা সারা রাত নিদ নাই, তোমার আমার চিন্তায় মায়ের ঘুম নাই। হ্যাঁ, আমার দিনদার ভাইয়েরা, ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানরা, মুমিন মুসলমান ভাইয়েরা, এক আরব দেশে এক লতিফা মনে পড়ে যায়। মরুভূমির দেশ আরব দেশ, মরুভূমির দেশ, বুঝেছেন না? এক লতিফা মনে পড়ে যায়, বুঝেছেন না? আইয়ামে জিহাদিয়াতের সময় এক সংসারে থাকে 3 জন, মা আর এক ছেলে, এক মেয়ে। ছেলেটা কিন্তু যুবক, বোনটা কিন্তু ছোট। ছেলেটা কথায় কথায় বেড়াতে বেড়াতে গিয়ে, যেমন আমি আপনি সকাল সন্ধ্যে ঘরে থাকলে, বাড়ি এপাড়া ওপাটে বেড়ায়, ওই রকম বেড়াতে বেড়াতে পার্শ্ববর্তী গ্রামে চলে গিয়ে সেখানে একটা সুন্দরী যুবতী কুমারী হাসিন নওজওয়ান খুবসুরত এক মেয়ে ছেলে দেখে তার পছন্দ হয়ে গেছে। কথায় কথায় দুঃখ, এক কথা 4 কথা হতে, দুঃখ নাই, তোকে দুবেলা দুমুঠো রান্না করে কে খাওয়াবে? সেসব কথা পরে হবে, মা তুমি আমি শোই তো দেখি। মা শুয়েছে, মায়ের বুক থেকে ছুরি দিচ্ছে, কলিজাটাকে বের করে বুঝেছেন না, আর কচু পাতায় করে নিয়ে ছুটে ছুটে যাচ্ছে আরব দেশের মরুভূমির বালির উপর দিয়ে, ছুটে ছুটে যাচ্ছে। মরুভূমির বালিতে জায়গায় জায়গায় বেনাঝাড় হয়ে থাকে, পায়েতে ঠক্কর লেগে ছেলেটা কাছড়ে পড়লে মায়ের কলিজাটা তার হাত থেকে ছিটকে 3-4 হাত দূরে দিয়ে ছিটকে পড়েছে কলিজাটা। তা থেকে একটা শব্দ হয়েছিল, আহা বাচ্চা, চোখ তো নিয়ে লাগা, পড়ো পড়ো। ছেলেটার মাথাটা খুলে গেছে, সর্বনাশ, আমি পড়ে গেছি তো মায়ের কলিজা লেগেছে, সর্বনাশ। আমি যখন আমার করেছিলাম তখন আমার মায়ের বলে না, বলে না, আমি ছেলে বলে দিয়েছি, আমাকে সে পড়েছে, তার জন্য আমার মায়ের কলিজায় ব্যথা লেগেছে। সর্বনাশ করেছি কি আমি? হ্যাঁ, ছেলেটা তখন ফিরে পড়েছে, মায়ের কলিজাটা হাতে করলি, ছুটে ছুটে এসে ঘরে এসে দেখছে মায়ের লাশ যেখানে পড়ে আছে, বুক চিরা অবস্থায়। ওই অবস্থায় গিয়ে সে মায়ের কলিজা যেখানে ছিল সেই জায়গায় রেখে দিয়ে বুকটাকে সুবাদ করে। আরে কোন বক্তা ছিল, আজকে মা চিন্তা হবে, মা কি আর ফিরবে? আজকে জীবিত হবে? চিরজন্মের মতো মা বিদায় দিয়ে চলে গেছে। হ্যাঁ, আমার দিনদার ভাইরা, ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, আজকে গিয়ে ছেলে মেয়ে খুঁজতে হচ্ছে না, ও নিজেরাই সব খুঁজে নিচ্ছে। কি কথা ঠিক বলছে না ভুল বলছি ভাই? হ্যাঁ, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, পার্কে পার্কে গিয়ে দেখুন,
মানে সেখানে সব আরম্ভ হয়ে গেছে, আলাপ আলোচনা, খাতির বাতির, কথাবার্তা, মিল মহাব্বত, ভালোবাসা, প্রেম, পৃথিবী সব আরম্ভ হয়ে গেছে। আর কাউকে দেখতে হচ্ছে না, মামুও লাগে না, চাচাও লাগে না, বড় ভাইও লাগে না, বাপ লাগে না, মা লাগে না, খালা লাগে না, চাচি লাগে না, দাদু লাগে না, বেটি লাগে না, নানি লাগে না, কুকুর লাগে না, কিছুই না, নিজেরা নিজেরা হয়ে যাচ্ছে আজকে। আমার দিনদার ভাইয়েরা, ইমানদার নেককার ভাইয়েরা, আল্লাহওয়ালা ভাইজানরা, মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী ফরমাচ্ছেন, দিন দিনের বাদশা ফরমাচ্ছেন, মা বাপের মুখের দিকে চাইলে পরে একটা হজে মকবুলের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ছেলে যদি নির্বস্ত হয়, ওই শ্রেণী মা বাপের মুখের দিকে 100 বার চেয়ে রাখে, 100টা হজে মকবুলের সওয়াব আল্লাহ পাক দিতে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো আমার দিনদার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, নেককার ভাইয়েরা, চিন্তা করেন কোন হজ, যে হজ আল্লাহ দরবারে মকবুল হয়ে গেছে, কবুলিয়তের হজ, হজ্জাতুল মাবরুর, যে হজ আল্লাহর আরশে কবুল হয়ে গেছে, সেই হজের সওয়াব আল্লাহ পাক ওই ছেলেদের নামে আমার লিখে দেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার দিনদার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, খবরদার, খুব বুঝে চলবেন। নিজে হাতে উপার্জন করে নিয়েছে, মা বলেছে মায়ের হাতে যদি এতটুকু এনে দেন, অতটুকু যে মায়ের হাতে তুলে দেন, মা বলেছে তার হাতে তুলে দেন, মা আপনার মুখ পানে একবার মুচকে হেসে আপনার অতটুকু আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ আমাকে ছেলে দিয়েছেন, ছেলে আমার উপায়দার হয়েছে, রোজগার হয়েছে, আল্লাহ আপনি দিয়েছেন, আল্লাহ আপনাদের লাখ লাখ শুকর। মা কত দিল ফুটে দোয়া করে, কি ভাই দোয়া করে না? কি ভাই দোয়া করে না? করে। তারাউল বাদরু من سنيات البداع وجب الشكر علينا ماذا لله داعي يا نبي سلام يا رسول سلام দাদি রয়েছেন বসে কিতাব কই يا حبيبي يا محمد يا روح الخوان عافقين يا مميت يا ديار ممجد يا إمام الكون هونتين يا نبي سلام মোটা কিতাবটা পাঠাও হোসেন, হোসেন কিতাবটা পাচ্ছি না, মোটা কিতাব মশলার মোটা কিতাবটা 100 টাকার কিতাব পাঠি দাও। উড়িল আল্লাহ হারবানি পড়ো দুঃখে হে রজনী হইলে জগৎ নুরানি আমেনার নয়নের মনি নবী সালাম নামাজ শিক্ষাটা নেই, নামাজ শিক্ষা নেই, নামাজ শিক্ষা কই? এটা ব্যাগে আছে নামাজ শিক্ষা? জিবরাইল ডাকে হে বারে খুলে দাও
আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করতে আল্লাহ আরবি নবী সালাম ঠিক আছে কঠিন হাসর হবে দিনে কি আছে মুদের গুণগান উম্মত আদিবলে লাগে আপন নবী সালাম ছোট ভাই করে গেল তাই না কই আমার ভাইজানরা বাপ জানেরা একটু সামনের দিকে এগিয়ে আসেন পেছন থেকে হ্যাঁ বাবা একটু সামনের দিকে এগিয়ে ছোট ভাই এসছে এখন আমার ছোট ভাই এসছে বাস করবে